ডিএ মামলায় সুপ্রিম কোর্টে জমা পড়ল ফাইনাল রিটেন সাবমিশন। ডিএ আইনত অধিকার দাবিতে অনড় কর্মচারী সংগঠন। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে 27 সেপ্টেম্বর 2025 11 পাতার ফাইনাল রিটেন সাবমিশন জমা দিল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। শীর্ষ আদালতের নির্দেশ মোতাবেক এই সাবমিশন জমা দেওয়া হয়, যেখানে সংগঠনের পক্ষ থেকে ডিএকে আইনত বলবৎযোগ্য অধিকার হিসেবে প্রতিষ্ঠার পক্ষে জোরদার সওয়াল করা হয়েছে। সংগঠনের নেতা শ্যামল কুমার মিত্র এবং মলয় মুখোপাধ্যায় কর্মচারীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় জানান, জমা দেওয়া সাবমিশনটিতে মূলত 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। 1 নম্বর, রোপা 2009 এবং এআইসিপিআই মান্যতা না দেওয়া। সাবমিশনে উল্লেখ করা হয়েছে, রোপা 2009 অনুযায়ী অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে যে ডিএ দেওয়ার কথা ছিল তা রাজ্যের মন্ত্রিসভায় গৃহীত হওয়া সত্ত্বেও কার্যক্ষেত্রে তা মান্যতা দেওয়া হয়নি। এর মাধ্যমে রাজ্য সরকার স্বয়ং নিজেদের গৃহীত সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে অভিযোগ করা হয়েছে। 2 নম্বর, হাইকোর্টের ঐতিহাসিক রায় এবং এসএলপি না করার যুক্তি। কর্মচারী সংগঠন তাদের সাবমিশনে হাইকোর্টের রায়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। বলা হয়েছে, স্যাটের প্রথম মামলায় হেরে যাওয়ার পর হাইকোর্টে আপিল মামলা 31/8/2018 এবং তৎপরবর্তী রিভিউ মামলায় 8/3/2019 বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি শেখর রবি সরাফ এর ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে রায় দিয়েছিল যে ডিএ ওয়াজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট বা ডিএ একটি আইনত বলবৎযোগ্য অধিকার। এই ঐতিহাসিক রায় ঘোষণার পর রাজ্য সরকার সর্বোচ্চ আদালতে কোনো এসএলপি অর্থাৎ বিশেষ অনুমতি নিয়ে আপিল করেনি। এই ঘটনা প্রমাণ করে যে ডিএ এর আইনত বলবৎযোগ্য অধিকার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে, এমনটাই মনে করছে সংগঠন। 3 নম্বর, কেন্দ্র রাজ্যের ডিএ গণনার অভিন্ন সূত্র। সাবমিশনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে যে বিগত বেতন কমিশনগুলোতে বরাবরই দেখা গিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার একই ফর্মুলায় ডিএ গণনা করে এসেছে। রাজ্য সরকার কখনোই নিজের মতো করে আলাদা কোনো ডিএ ক্যালকুলেশন পদ্ধতি ব্যবহার করেনি। এই অভিন্নতা বজায় রাখার দাবিও জানানো হয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের এই 11 পাতার সাবমিশন জমা দেওয়ার ফলে ডিএ মামলার আইনি লড়াই আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করা হচ্ছে। কর্মচারীদের আশা, সুপ্রিম কোর্ট দ্রুত এই বিষয়ে চূড়ান্ত রায় দেবে এবং বকেয়া ডিএ পাওয়ার পথ সুগম হবে।